নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে বাজার থেকে আমাদের মাশরুম ছাতু কিনে নিয়ে এসেছে। দেখুন, এক প্যাকেট। এইটার দাম কত নেই ঠিক আমি জানি না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মাশরুম ছাতুকে আজকে আমি একদমই নতুন পদ্ধতিতে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই যে এখানে প্যাকেটটা কেটে নিচ্ছি। দেখুন, তো এটা সকালবেলায় আমার বর বাজার থেকে নিয়ে আসছিল। তো ক টাকা নিয়েছে আমি বলতে পারবো না। তো এই কিন্তু মাশরুমগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর এইগুলোর পকোড়া বানালেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আবার যদি বাজারে পাওয়া যায় একদিন পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখানে গামলি নিয়েছি, আর দেখুন এই যে এইদিকে সসপ্যানে গরম জল করব। তো আগে গরম জলটা করে নিই, তারপরে ছাতুগুলো কেটে নেব। এখানে গ্যাস জ্বালিয়ে নেব। এবারে সসপ্যানটাই পুরো একদমই ফুটন্ত গরম জল করে নেব, আর এদিকে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি। করে ওই যে গামলিতে ঢেলে নিয়েছি, আর এদিকে দেখুন এই যে মাশরুমগুলো কেটে নিচ্ছি। তো এই মাশরুমগুলোকে 4 ফালি করে নেব, দিয়ে দেখুন এই যে এইভাবে দিয়ে দেব। তবে আমি এই ফার্স্ট টাইম এটা মানে রান্না করছি বা খাবো। তো এর আগে সে ছোটো যেগুলো হয় সেই ছাতার মতন, সেইগুলো কিন্তু খেয়েছি। তো এইগুলো নাকি শক্ত হয়ে যায় বলে, জানি না আমি ঠিক। তো এই কারণে আমি গরম জলে একটু ভিজিয়ে রাখবো, তারপরেই তুলে নেব। এই যে কেটে গরম জলে ভিজতে দিয়েছি, তো 5 মিনিট রেখে তুলে দেবো। তো ফিরে আসছি 5 মিনিট পরে। এইদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাশরুমগুলো দেখুন তখন সাদা লাগছিল, এখন কালারটা কীরকম হয়ে গেছে। তো ধোয়ার সময় অনেক কিন্তু চায় কষানির মতন জল বেরিয়েছিল। আর এখানে দেখুন পেঁয়াজ আদা রসুন একদমই থেতো করে বেটে নিয়েছি। তো ওইদিকে কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। তো ওই মাশরুমগুলোকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে কচকচা করে একদমই ধুয়ে নিয়েছি, আর গায়ে কোনো নোংরা রাখিনি, একদম পরিষ্কার করে। তো চলুন তেলটাকে ভালো করে গরম করে নিই। গরম করে নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো ওই তেলের মধ্যে। তো ওই তেলের মধ্যে প্রথমে আমি কিন্তু লবণ আর হলুদ অ্যাড করব না, একটু আগে ভালো করে ভেজে নেব। আর এক থেকে দেখি জল বেরায় নাকি, কারণ আমি এই ফার্স্ট টাইম এটা বানাচ্ছি বন্ধুরা। তো চলুন ভালো করে ভেজে। জানেন এতে খুব একটা কিন্তু জল বেরায়নি, দেখুন যেরকম তেল দিয়েছি ওরকমই আছে, একটু সামান্য করে বেরাচ্ছে। তো এবারে এত দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে এইটাকে একদমই খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। চলুন তাহলে একদম ভালো করে ভেজে নিই। তো একদমই দেখুন একদমই লাল লাল করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি, দেখুন একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলুন তুলে নিই। করে আবারও ওই একই কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখুন এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ আধ বাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এইগুলাকে খুব ভালো করে ভেজে নেব, এদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর ওইদিকে ততক্ষণকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো। আর এইদিকে দেখুন একদম লাল লাল করে মাশরুমগুলোকে ভালো করে ভেজে রেখেছি। তো এইদিকে ভাজা হতে থাক, আমি একটা পেস্ট তৈরি করি। তো আদা রসুনগুলো পেঁয়াজ দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো এবারে এতে দিয়ে দেব সেই 4টে গুঁড়ো মশলার পেস্ট। এবারে দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্ট। এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, কারণ আমি ভাজার সময় অল্প পরিমাণেই লবণ দিয়েছি, তো মশলাতে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। তো চলুন মশলাটাকে একদমই ভালো করে কষিয়ে নিই। তো এখানে বলে রাখি, আমি জায়ফল জয়িত্রী গোটা গরম মশলা আর গোলমরিচ দিলাম না, এইটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তবে ভালো করে কষিয়ে নিই। দেখুন মশলা থেকে একদমই পুরো তেল ছেড়ে গেছে। এবারে এই মাশরুমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম। এবারে মাশরুমগুলোকে লো টু লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো,
তারপরে দিয়ে দেব জল। 4 মিনিট কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো, কেউ যদি এই অবস্থায় খেতে চান সে এই অবস্থাও রাখতে পারে, আর হালকা করে যদি ভাবেন যে জল দেবো তাহলে জলও দিতে হবে। তো আমি এই ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, ভেবেছিলাম শক্ত হয়ে যাবে, কিন্তু না, তবে গরম জল দিয়েছিলাম বলে নাকি জানি না। তো যাই হোক, এর পরের বারে অভিজ্ঞতাটা আরও ভালো এসে যাবে। তো চলুন ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে হাই আছি। চলুন তাহলে এই যে দেখুন একদমই ফুটে গেছে। তো যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী রাখবেন। এখানে আমি গরম মশলা নিয়েছি, একটু উপর দিকে দিয়ে দেব। চলুন তাহলে নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে, তো দুর্দান্ত স্বাদের। আমি একটু খেয়ে দেখাচ্ছি, দাঁড়ান। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, দারুণ লাগছে। তো ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগছে। তো আমার এই মাশরুম ছাতু কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে বাজার থেকে কিনে এনে খেয়ে দেখবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।